আজ দেখতে পারলাম 10:35 বাজার এখনও 14 নম্বর অঙ্গনারী সেন্টারে কোনো ফ্ল্যাগ হোস্টিং হয় নাই এবং পাতাকান্দির আইডিসি আন্ডারে যে ওয়ার্কার আমরা নাজমা বেগম আছেন উনি নিজেও এই সেন্টারে উপস্থিত হই নাই। ৭৫তম প্রজাতন্ত্র দিবসে বান্দরকোনা জিপি ১৪ নম্বর অঙ্গনবাড়ি কেন্দ্রে পতাকা উত্তোলন হয়নি, ক্ষোভ এলাকাবাসীর। সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সহ বাণিজ্যিক প্রতিষ্ঠানে সকাল ৭:৩০ ৭৫তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন করে, কিন্তু আশ্চর্যের বিষয় হলো করিমগঞ্জ জেলার পাথারকান্দি আইসিডিএস এর আওতাধীন বান্দরকোনা জিপির ১ নম্বর ওয়ার্ডের ১৪ নম্বর বান্দরকোনা অঙ্গনবাড়ি কেন্দ্রের সম্মুখে আজ প্রজাতন্ত্র দিবস উপলক্ষে কোনো ধরনের পতাকা উত্তোলন করা হয়নি। এর পরিপ্রেক্ষিতে স্থানীয় মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এ নিয়ে আজ এলাকার সমাজসেবী তাজ মোহাম্মদ কামাল, অভিভাবক আলা শাহউদ্দিন, শরীফ উদ্দিন, আয়াজ আলীরা সাংবাদিকদের ডেকে বলেন, এরকম একটি সরকারি শিক্ষা প্রতিষ্ঠান যদি জাতীয় পতাকার অবমাননা করে তাহলে তো এর প্রভাব খুব খারাপ হবে। আগামী দিনে ছোট ছোট শিশুদের মধ্যে জাতীয় পতাকার মূল্যই বুঝতে পারবে না। সরকারি গাইডলাইন অনুযায়ী অফিস আদালত, সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সমূহে নির্ধারিত সময়ে জাতীয় পতাকা উত্তোলন করতে হবে, কিন্তু সরকারের নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়েছেন পাথারকান্দি আইসিডিএস এর আওতাধীন বান্দরকোনা জিপির ১ নম্বর ওয়ার্ডের ১৪ নম্বর বান্দরকোনা অঙ্গনবাড়ি কেন্দ্রের ওয়ার্কার নাজমা বেগম। কেন্দ্রের শিশুরা দীর্ঘ কয়েক বছর থেকে পড়াশোনার পাশাপাশি শিশু খাদ্য থেকে সম্পূর্ণ বঞ্চিত। এমনকি কেন্দ্রের আওতাধীন গর্ভবতী মহিলারা PMBY প্রকল্পের সুবিধা থেকে পুরোপুরি বঞ্চিত। এ ব্যাপারে বিগত কয়েক মাস পূর্বে করিমগঞ্জ জেলা শাসক মৃদুল যাদবের কাছে লিখিত নালিশ জানানো হয়েছে, কিন্তু কোনো লাভ হয়নি। এই বিষয়ে তদন্তক্রমে বিহিত ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়েছেন, দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী। আমি এই বান্দরকোনা 14 নম্বর অঙ্গনওয়াড়ি সেন্টারের ল্যান্ড কার্ডের উত্তরাধিকারী সেই হিসাবে আমি আজ দেখতে পারলাম 10:35 বাজার এখনও 14 নম্বর অঙ্গনওয়াড়ি সেন্টারে কোনো ফ্ল্যাগ হোস্টিং হয় নাই এবং পাতাকান্দির আইডিসি আন্ডারে যে ওয়ার্কার আমরা নাজমা বেগম আছেন উনি নিজেও এই সেন্টারে উপস্থিত হই নাই। এইভাবে আমরা বিভিন্নভাবে আইসিডিএস তথা জেলাধিপতির কাছে আমরা অভিযোগ দেওয়া অবস্থায় কোনো সুব্যবস্থা হইছে না। এমনকি আজকে একটা ন্যাশনাল ডে থাকা অবস্থায়ও কোনো গুরুত্ব দেওয়া হয়েছে না, কোনো রেসপন্স দেওয়া হয়েছে না। আজকের দিনের অবমাননা করা হয়েছে, যার কারণে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কাছে আমি অনুরোধ করি আর যে পাতাকান্দি আইসিডিএস এবং আমাদের যে অঙ্গনারী ওয়ার্কার নাজমা বেগম তার বিরুদ্ধ ব্যবস্থা করিয়া আমাদের কচিকাচা বাচ্চাদের ভবিষ্যতের দিকে চাইয়া একটা সুব্যবস্থা করার লাগিয়া আমরা অঙ্গনারীর ওয়ার্কার নাজমা বেগম দীর্ঘদিন তো নেই আমরা এই সেন্টারও আর না। এই সেন্টারটা অন্তত 25-30 বছর আগের তনে চলে। আমরা এই সেন্টারের ওয়ার্কারও নয়, এই আইসিডিএস ডিপার্টমেন্টে উৎসুক নিয়া এই নাজমা বেগম রে আমরা 14 নম্বর অঙ্গনারী সেন্টারও তারা নিয়োগ দিছে। এই নাজমা বেগম আমরা 14 নম্বর অঙ্গনারীর কোনো ওয়ার্কার আদৌ ছিল না, 24 নম্বর অঙ্গনারী সেন্টারও ওয়ার্কার আসলো। এইভাবে আইসিডিএস ডিপার্টমেন্ট এবং অঙ্গনারী ওয়ার্কার মিলিজুলিয়া আমরা স্কুলও আমরা এই সেন্টারে কোনো মানে হরুতার প্রাণী হন না, কোনো মানে হরুতার সাথে কোনো ইয়ে করা হল না। বিগত 10/12/2023 ইংরেজি আমরা জেলাধিপতির কাছে একটা লিখিত অভিযোগ জানাইছিলাম। এই অভিযোগের আজ পর্যন্ত কোনো সুব্যবস্থা হয়েছে না। অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এখনও আমরা সেন্টারও আইয়া ডিউটি করছে না। ইভেন আজকে একটা হলিডে, ন্যাশনাল হলিডে, প্রজাতন্ত্র দিবস। প্রজাতন্ত্র দিবস উপলক্ষেও আমাদের এই সেন্টারে আপনারা দেখতে পাইতরা ফ্ল্যাগ হোস্টিংটাও আজকে করছে না, যার কারণে আমরা অত্যন্ত দুঃখিত। আমাদের প্রেস মিডিয়ার মাধ্যমে আমাদের জেলাধিপতির কাছে আবারও করজোরে অনুরোধ করিয়া ওই বিষয়ে তদন্ত করিয়া বিহিত ব্যবস্থা নেওয়ার লাগিয়া আমরা এলাকার পক্ষে আমরা ছোটো ছোটো কচিকাচা বাচ্চার স্বার্থে একটা ব্যবস্থা নেওয়ার লাগে আমরা অনুরোধ করি। আমার নাম আলাউদ্দিন, আমি ও বন্দরকোনার ও স্কুলের আশেপাশে আমার বাড়ি। আজকের বড় দুঃখের ব্যাপার হয়েছে, একটা প্রাইভেট আজকে প্রজাতন্ত্র দিবস, আজ সব প্রাইভেট স্কুলও হোক, প্রাইভেট মাদ্রাসাত হোক, স্কুলান্ত হোক, সব জায়গায় ফ্ল্যাগ উদ্বোধন করা হয়েছে, ফ্ল্যাগ মানে মানে হোস্টিং করা হয়েছে। কিন্তু বড় দুঃখের ব্যাপার হয়েছে ও কথা
যে আমরা একটা অঙ্গনাদি একটা সেন্টার আছে, সেই সেন্টারের মধ্যে আজকে ফ্ল্যাগ মানে তোলা হয়েছে না। কারণটা কিতা কি তার লাগি তাই তুলল না এটা তো জানি না। গতিকে আজকে আমরা নজমা বেগম যেই না আসুন, সেই নজমা বেগম তাই এখনো পর্যন্ত তাই তো আইসইন না, ফ্ল্যাগও উঠছেন না, কোনো কিছু না। আজকে এই মুখ্যমন্ত্রীর কাছে আমরা এটা করে জুড়ে আমরা এটা নিবেদন চাই আর যে কথা যে মুখ্যমন্ত্রী তাই তন্ন করিয়া তাই এটার গৃহীত ব্যবস্থা তাই নকুয়া। আর আমরা যে স্কুল প্রতিষ্ঠানটা অঙ্গনাদিটা আজ যতদিন থাকি আমরা চলিয়া আমরা কাছে কোনো পড়াশোনা নাই। আমরা এখনো দেখুয়া যে দরজা জানালা এখনো খোলা, গরু ছাগল হামাইতরা বারোইতরা, স্কুল ফাটা সব বন্ধ, কোনো কিছু নাই, কোনো কিছু পড়াও নাই, শোনাও নাই, কোনো কিছু নাই। গতিকে আমরা মানে মুখ্যমন্ত্রীর আমরা জিও সাইয়ার ও তার কাছে আমরা সাইয়ার কথা যে তাই দ্বিতীয় মানে ওটার তদন্ত করিয়া গৃহীত ব্যবস্থা তাই নকুয়া।